সে আইনটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু আমি বলবো বন্ধু, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ রয়েছে, খ্রিস্টানদের ওয়াকফ রয়েছে, বুদ্ধ ভাইদের ওয়াকফ রয়েছে। কেন তাদের ওয়াকফে তোমরা হাত দাও না? কেন তাদের ওয়াকফ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার, আজকে ওই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওয়াকফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলে ওয়াকফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন নারে তাকবীর। সন্তান তিনি, আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না। তিনি কি বলেছেন জানেন? যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা মোল্লাদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা কি বলে খানেদের ভোটে এমপি এমএলএ হইনি, আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে ভোটে আমরা এমপি এমএলএ হয়েছি। আজকে আমি একটা কথা বলে যাই, শুনলেন ভালো করে। আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে, আগামী দিনে এই মন্দিরগুলাকেও রাখবে না। কি সেদিন আজকে সরস্বতী চলবে না, দুর্গা পুজো চলবে না, কালী পুজো চলবে না, লক্ষ্মী পুজো চলবে না, সেদিন সব এক জায়গায় করবে, সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও। এটা হিন্দুরা বুঝে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। তাই আমি গতকাল পরশুদিন জালসায় ছিলাম উড়িষ্যায়, ভুবনেশ্বর বলে একটা জায়গায়। গত পরশুদিন আমি জোর গলায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, জোর গলায় বলেছি, আগো হিন্দু ভাইরা, শিখ ভাইরা, আগো দলিত আদিবাসী ভাইরা, তোমরা শুনে নাও, এটা সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয়। এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই। আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি জলসায়, আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল। আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কি বলে আবার ওই যে এখন পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, হারামখোর, সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি, পিস্তল হাসিয়ে রেখে দাও, এ ঘোষণা দিয়েছে। আমি তাদেরকে বলবো, তোর পিস্তল রাখ, তোর তরবারি রাখ, তোর যা ইচ্ছা তাই রাখ, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতেও যাব না, আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না। ইসলাম শিক্ষা দিয়েছে কোন ধর্মকে আঘাত করো না, কোন ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না। কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে, আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি না জোরে বলুন। আপনাদের সব মাদ্রাসার হেডমালারা জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে, বহরমপুর শহরে, তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন, শোনো, মুসলমানকে দেখেছো, মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। সুন্দরবনে অনেক রকমের পশু থাকে না? কথা কন না কেন? কথা কন, থাকে না? কিন্তু জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আছে, কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে না? কথা কন। সেই কোনোদিন কাউকে কিছু বলে না, চুপ করে থাকে।
কাঠ মেরে থাকে। যেদিন সে লড়ে যায় গোটা সুন্দরবনের জঙ্গলের প্রান্তে থেকে প্রান্তে তছনছ করে দেয়। দেয় কি দেয় না ধরে বলুন, কথা কন না কেন? আজকে মুসলমান শুনে নাও, আমরা হলো সেই পশুর জাত, সেটা হলো সিংহের জাত। আমরা সিংহ, আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি। যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে, সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না। কেন? যে জাতি বছর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে, সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? এরা জানে মরলে শহীদ, আর যদি বেঁচে যাই তো আমরা গাজী। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন মুমিনের জান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর এমন কোন বেঈমান নাই যে মুমিনের জান মাল ইজ্জতের উপরে হাত দিয়ে মুমিনকে শেষ করে দিতে পারে। এ বাবা, সে আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলুন। আল্লাহর শক্তি কমে গেছে বুঝে? বদরের প্রান্তে 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, তাদের অস্ত্র শস্ত্র লাঠি সুটা, কিন্তু মুসলমানদের কিছু নাই। মুসলমানদের দুখানা হাত। কি জোরে বলুন? আর আল্লাহর কাছে একবার তুলে দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদর প্রান্তে চলে গেলেন, কাফের বেঈমানরা সেদিন মুচকি মুচকি হাসে, আনন্দ উল্লসিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আজকে তাদের বিবিদের সঙ্গে পরামর্শ করে বলেন, আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না, একটাই ধর্ম থাকবে, আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না। বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফের বেঈমান যখন ময়দানে নেমে গেল, মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো। ভয় নাই, ডাউট কেন? তাদের হাতে কিছু নাই, সামান্য 313 জন। তারা চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করে মোকাবিলা হবে? বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, মাবুদ গো, তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর যদি তুমি মনে করো থাকবে না, আল্লাহ তোমার মর্জি, তুমি যেটাই করবা করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী, আপনি মাথা না তুলুন, আর চোখের পানিটুকুন আপনি মুছে ফেলুন গো নবী। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমানরা যদি ময়দানের ভিতরে থেকে যায়, আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বরবাদ করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা, ইসলামের জয় করে দিব। শুনেলেন, আর তারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আপনারা সকলেই জানেন 2024-এর ঘটনা। আল্লাহু আকবার, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হলো, তার মধ্যে জমিয়তে উলামা হিন্দের চাপে 47টা কেসকে মওকুফ করা হলো। তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাদ্রাসা। কেন? ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না। কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যায়? আল্লাহর কত বড় কুদরত! 2024-এর 25শে অক্টোবর আপনার
আপনার 47টা কেস মকুব হয়ে গেল। তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল। আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা, গুজরাট, মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে তারা আপিল করেছিল। কিন্তু আল্লাহর কথা বলো হযরত, সেই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই। ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। গত 25শে অক্টোবর 2024-এ তার রায় বেরিয়ে গেল। ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছেন, আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না, কেননা মুসলমানরা তো কোনো জাতির কাছে হাত পাতে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও কেদারতলা এলাকার মুসলমানেরা, হরিহরপাড়া থানার মুসলমানেরা, ভালো করে শুনবেন। আজকে হরিহরপাড়া থানার এত বড় মাদ্রাসা কেদারতলা, এত ছাত্র রয়েছে। কোনদিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন, এমএলএ এমপি কে গিয়ে বলেছেন, বড় বাবুকে গিয়ে বলেছেন, আইসি কে গিয়ে বলেছেন, স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও। যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসা ছাত্রদের জন্য ভিক্ষা চাই না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাজমেন্ট সাহেব তিনি বলে দিলেন, আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এ মুসলমান বেঈমান কাফেরদের টনক নড়ে গেল। তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে তো শেষ করা গেল না, মুসলমানদেরকে শায়েস্তা করা গেল না। তারা আর একটা চলে বলে কায়দায় কৌশলে আইন তৈরি করতে চায়। সে আইনটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী ও আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ রয়েছে, খ্রিস্টানদের ওয়াকফ রয়েছে, বুদ্ধ ভাইদের ওয়াকফ রয়েছে। কেন তাদের ওয়াকফে তোমরা হাত দাও না? কেন তাদের ওয়াকফ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার। আজকে ওই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওয়াকফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলো ওয়াকফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন নারে তাকবীর, ইনশাআল্লাহ। প্রয়োজন হলে রাজপথে আমরা নামতে রাজি আছি, প্রয়োজন হলে কাফন বেঁধে মাথায় আমরা এই ওয়াকফকে সম্পত্তি আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি আজকে শুনেলেন ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন, আজকে তারা ওয়াকফ কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে, আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে ইমেল পাঠিয়ে দিতে হবে। এখান থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয়, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তৈরি করতে চাইছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একটা দেশ আছে